পৃথিবীর এই দাবানলকে, অশান্তির দাবানলকে নিভিয়ে দেওয়ার জন্য আসতে হবে কোথায়? কোরআনের কাছে। কিন্তু দুঃখের বিষয়, আমরা কোরআনটাকে তাবিজের কিতাব বানাইছি। আমরা কোরআনটাকে তাকে তাকে সাজাই রাখছি। এক কবি, একজন উর্দু কবি, কোরআনের ফরিয়াদটা এইভাবে বলতেছেন, ताक़ों में सजाया जाता हो, ताक़ों में सजाया जाता हो, आँखों में लगाया जाता हो। আমি কোরআন, আমাকে তাকের ভিতরে সাজিয়ে রাখা হয়েছে, আর আমাকে দুই চোখের মধ্যখানে শুধু পুছানো হয়। तावीज़ बनाया जाता हो, तावीज़ बनाया जाता हो, धू धू के पिलाया जाता हो। আমি কোরআন, আমাকে দ্বারা তাবিজ বানানো হয়, আর ওই তাবিজগুলো ভিজিয়ে ভিজিয়ে পানি পান করানো হয়। কোরআনে কোরআন পড়া হয়, মাদ্রাসাও পড়া হয়, মক্তবও পড়া হয়, সব জায়গায় কোরআন পড়া হয়, কিন্তু কোরআনের ফল কেন হচ্ছে না? কিভাবে কোরআন পড়া হয়? কবিতার ভাষায় কোরআনের ফরিয়াদগুলো এইভাবে বলতেছেন, जैसे किसी तूती मैना को, जैसे किसी तूती मैना को कुछ बुल सिखाया जाती है, इस तरह पढ़ाया जाता हो, इस तरह सिखाया जाता हो। कुरान বলতেছে আমাকে শেখানো হয় সেইভাবে, যেইভাবে তোতা ময়নাকে কিছু ভাষা, কিছু বুলি শিখিয়ে দেওয়া হয়, তেমনি ভাবে আমি কোরআনকে পড়ানো হয়, তেমনি ভাবে আমি কোরআনকে শেখানো হয়। কথা ঠিক কিনা বলুন? কোরআন পড়ি, কোরআনের মর্মবাণী বুঝি না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমরা কিভাবে কোরআন শিখতাম? আল্লাহ নবীজির কাছে আমরা প্রথম 10টি আয়াত শিখতাম। এই 10টি আয়াতের অর্থগুলো জানতাম, এর তাফসীরগুলো ভালো করে জানতাম। এরপরে এই আয়াত যেই কথাগুলো বলে, এই কথাগুলো যতক্ষণ পর্যন্ত জীবনে বাস্তবায়ন না করতে পেরেছি, ততক্ষণ পর্যন্ত আমার নবীজির কাছে আর নতুন কোনো আয়াত শিখতে যাইনি। আজকে আমরা কোরআন পড়ি, ঘরে ঘরে কোরআন, মাদ্রাসায় কোরআন, সব জায়গায় কোরআন, কিন্তু সবচেয়ে নির্যাতিত নিপীড়িত কারা? 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 মুসলমান। শুনে রাখো মুসলমান, যতদিন পর্যন্ত এই বিশ্বে 313 জন সাহাবীদের মতো ঈমান তাকওয়া তৈরি না হবে, ততদিন পর্যন্ত আমরা মুসলমান মার খাবো আর খাবো। কথা ঠিক কিনা বলুন? অতএব আমাদের তৈরি হতে হবে, আমাদের ঈমান তাকওয়া শিখতে হবে। কার কাছে এসে? জোরে না বললে বুঝি কি? কার কাছে আসলে? কোরআনের কাছে। এই কোরআনটা সবচেয়ে বড় মাজলুম কিতাব, সবচেয়ে বড় মাজলুম। আমরা কোরআনটাকে ওইভাবে শিখি না। কোরআনটাকে আমরা শিখি এই যেভাবে কথাগুলো বললাম, ঠিক এইভাবে হচ্ছে, তাকে তাকে সাজায় রাখছি কোরআন। হ্যাঁ বন্ধুরা আমার, এই কোরআন শিখতে হবে। এই জন্য আল্লাহ তাআলা তার পক্ষ থেকে শ্রেষ্ঠ নিয়ামত দিয়েছে কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হে নবী, আপনি দায়িত্বহীন করতে সবাইকে বলে দেন, আল্লাহর পক্ষ থেকে যেই রহমত এসেছে তোমরা আনন্দ করো। তোমরা পৃথিবীতে যা কিছু অর্জন করেছো, সমস্ত অর্জিত সম্পদের চেয়ে সর্বোত্তম সম্পদ কোনটা বলুন? এজন্য আল্লাহর নবীজি বললেন,
খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যিনি কোরআন কারীম শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়। আমার নবীজি বলেন, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াউমাল কিয়ামাতি শাফিয়াল লিআসহাবি, তোমরা বেশি বেশি করে এই কোরআনকে অধ্যয়ন করো, কোরআনকে তেলাওয়াত করো, কোরআন নিয়ে গবেষণা করো। কিয়ামতের ময়দানে এই কোরআন তার সাথী যারা কোরআন পড়েছে, যারা কোরআন নিয়মিত অধ্যয়ন করেছে, এই পাঠকগুলোকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সুপারিশ করবে। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার চোখটা একটু বন্ধ করে দেখুন কিয়ামতের ময়দান। যে যার মতো চলাফেরা করতেছে, বাবা তার সন্তানকে দেখে পালিয়ে যাচ্ছে, মা তার সন্তানকে দেখে পালিয়ে যাচ্ছে, ভাই তার ভাইকে দেখে পালিয়ে যাচ্ছে। কিয়ামতের ময়দানে কেউ কারো জন্য এগিয়ে যাচ্ছে না। ওই সময় যদি আল্লাহর কোরআন আপনি আমার জন্য যদি আল্লাহর দরবারে যদি সুপারিশ করে, এর চেয়ে ভাগ্যবান আর কেউ হতে পারেনি, পারে? অতএব কোরআন শিখতে হবে, কোরআন নিয়ে গবেষণা করতে হবে। এজন্য আমার নবীজি বলেছেন, সমস্ত নফল ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হলো কোরআন কারীম অধ্যয়ন করা, কোরআন কারীম তেলাওয়াত করা। আমার নবীজি বলেছেন, আফজালুল যিকরি তিলাওয়াতুল কোরআন, সর্বোত্তম ইবাদত হচ্ছে কোরআন কারীম তেলাওয়াত করা। এই সেই কিতাব, সেই কিতাবটি আমার নবীর উপরে আল্লাহ তাআলা নাযিল করে বলতেছেন, লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান-নূর, আপনি মানুষদেরকে অন্ধকার থেকে বের করে আলোর পথে নিয়ে আসুন। অন্ধকার হলো কুফরি, অন্ধকার হলো শিরক, অন্ধকার হলো তাগুত, অন্ধকার হলো মানব রচিত যত আইন ও কানুন আছে সমস্ত জিনিসগুলো কি বলুন অন্ধকার। আর নূর হলো ঈমান, নূর হলো তাওহীদ, নূর হলো জ্ঞান ইলম, নূর হলো আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত বিধান অনুযায়ী জীবনকে পরিচালনা করার নাম হচ্ছে কি বলুন নূর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আরেক জায়গায় বলতেছেন, হুয়াল্লাযী ইউনাজ্জিলু আলাইকা হুয়াল্লাযী ইউনাজ্জিলু আলা আবদিহি আয়াতিন বায়িনাতিন লিয়ুখরিজাহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তিনি সেই মহান সত্তা যিনি তার রাসূল, তার গোলাম, তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সুস্পষ্ট আয়াত নাযিল করেছেন, যেন তিনি তোমাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর পথে নিয়ে আসে। বন্ধুরা আমার, আলোর সন্ধান যারা পেল, ঈমানের সন্ধান যারা পেল, আলোকে যারা ধারণ করে নিল, ঈমানকে যারা বিশ্বাস করে নিল, তাদের অভিভাবক হয়ে যান আমার রব। আর যারা আল্লাহর বিধানকে অস্বীকার করলো, ঈমানকে অস্বীকার করলো, তাগুতকে যারা গ্রহণ করে নিল, তাদের অভিভাবক হয়ে যায় তাগুত। তাই সেই তাগুত তাদেরকে আল্লাহর দ্বীন থেকে বের করে অন্ধকারের দিকে নিয়ে যায়। আল্লাহ কোরআনের মধ্যে সেই কথা বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত-তাগুত ফায়ুখরিজুনাহুম মিনান-নূরি ইলায-যুলুমাত। যারা আল্লাহর প্রতি ঈমান আনে, আল্লাহ তাদের অভিভাবক, তিনি তাদেরকে অন্ধকার থেকে, কুফরি থেকে, শিরকি থেকে, তাগুতি পথ থেকে, মানব রচিত আইন কানুন থেকে তাদেরকে বের করে আলোর পথে নিয়ে আসেন, সুন্দর জীবন ব্যবস্থার পথে নিয়ে আসেন। পক্ষান্তরে যারা
আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করে, কোরআনকে অস্বীকার করে, নবীকে অস্বীকার করে, পরকালকে অস্বীকার করে, জান্নাতকে অস্বীকার করে, তাদের অভিভাবক হয়ে যায় তাগুত। আর তাগুত তাদেরকে আল্লাহর দ্বীনের পথ থেকে বের করে তাদেরকে অন্ধকারের দিকে নিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সামনে বলতেছেন, উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। তারা হলো দুজকের অধিবাসী, সেই জাহান্নামে তারা চিরকাল চিরস্থায়ী হয়ে থাকবে। বলেন নাউযুবিল্লাহ। এই কোরআন দিয়ে আমার নবীজি মানুষের কাছে কোরআনী বিপ্লবী দাওয়াত ছড়িয়েছেন। আল্লাহর নবীজির এই বিপ্লবী দাওয়াত যারা গ্রহণ করেছেন তাদের মধ্যে 99% ছিলেন তরুণ যুবক যুবতীরা। আল্লাহু আকবার বলুন। যুবক যুবতীরাই কোরআনের পথে সর্বপ্রথম তারা অগ্রগামী হয়েছে এবং কোরআনের জন্য তারাই সর্বপ্রথম জীবন দিয়েছেন। যুবতীরা কোরআনের জন্য সর্বপ্রথম অগ্রগামী হয়েছেন এবং কোরআনের জন্য সর্বপ্রথম যুবতীরাই আল্লাহ রাস্তায় জীবন দিয়েছেন। কথা ঠিক কিনা বলুন। আল্লাহ নবীজি কোরআনের এই বিপ্লবী দাওয়াত দিয়েছেন। এই জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, মা বাআসাল্লাহু নাবিয়ান ইল্লা শাবাবা ওয়ালা ইলমা আলিমুন ইল্লা শাবাবা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুবক ছাড়া কোনো নবীকে দুনিয়াতে পাঠান নাই এবং যুবক ছাড়া আল্লাহ কাউকে আলেম বানান নাই। আল্লাহু আকবার বলুন। নবীরা সবাই ছিলেন কি? যুবক। যুবক এই বয়সটা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় বয়স। বন্ধুরা, আমরা কোরআনের দিকে যদি চাই, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন যুবক মানুষ। এই যুবক বয়সে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবুয়াত দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দ্বীনের দাওয়াত মানুষের কাছে পৌঁছিয়ে দিয়েছেন এবং আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য তিনি প্রাণান্তকর প্রচেষ্টা করতে লাগলেন। সমাজের মানুষগুলো আল্লাহকে ছেড়ে সৃষ্টির ইবাদত বন্দিগির করতে লাগলেন। যুবক ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতির লোকদেরকে বুঝালেন, ও জাতির লোকেরা, আসল স্রষ্টাকে ছেড়ে কেন সৃষ্টির ইবাদত করো? মূর্তির পূজার অসারতা তিনি তুলে ধরলেন। বন্ধুরা, একবার তার কওমের লোকেরা একটি অনুষ্ঠানে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে বুঝানোর জন্য তিনি একটি সুন্দর পরিকল্পনা করলেন। জাতির লোকেরা অনুষ্ঠানে যাওয়ার পরে, অনুষ্ঠান উপভোগ করার পরে যার যার অনুষ্ঠান শেষ করে বাড়ির দিকে ফিরে আসলেন। সন্ধ্যা হয়ে গেল। এখন সেখানে আসার পরে তাদের দেবতার উপাসনা করার জন্য যখন তাদের উপাসনালয়ে ঢুকলেন, ঢুকে দেখলেন সমস্ত দেবতাগুলো ভাঙা। একটা দেবতা চুপ করে বসে আছে, তার গলার ভিতরে একটি শাবল ঝুলিয়ে আছে। লোকেরা বললেন, কে করলো এই ঘটনা? তাদের মধ্যে কিছু লোক বলতে লাগলেন, কোরআনে কারীম সেই কথাগুলো রেকর্ড করে রেখেছেন। তারা বলতেছেন, ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহুম ইব্রাহিম। তারা বললেন, আমরা একজন যুবককে এই মূর্তিগুলোর সমালোচনা করতে শুনেছি, যেই যুবকটিকে বলা হয় ইব্রাহিম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যুবক মানুষ, আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য তিনি প্রচেষ্টা করতে লাগলেন। দেশ থেকে দেশান্তরে তিনি ঘুরিয়েছেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য। নমরুদের অত্যাচারে তিনি ইরাক থেকে সিরিয়ায় হিজরত করেছেন, আর সিরিয়ার থেকে তিনি ফিলিস্তিন এবং মক্কায় তিনি হিজরত করেছেন। সেই সময়ের কথা ভাইরা, যখন কোনো আধুনিক কোনো রাস্তা ছিল না, আধুনিক কোনো যানবাহন ছিল না, বড় কষ্ট করে অতিক্রম করে এই দূরত্ব পথগুলো তিনি এগিয়ে গিয়েছেন। এর পিছনে যেই কাজটি করেছে সেটা হলো যৌবনের জাদুকর শক্তি। কথা ঠিক কিনা? ও যুবকেরা, আজ তোমরা কোথায়? কোরআন তোমাদেরকে হাতছানি দিয়ে ডাকছে, আসো। যুবকেরাই আগামী দিনের ভবিষ্যৎ। যুবকেরাই পারে, যুবক যুবতীরাই পারে আগামী দিনের ইসলামের আলোকে পৃথিবীর চতুর্দিকে ছড়িয়ে দিতে। ঠিক কিনা বলুন?
অতএব যুবকদের রয়েছে নৈতিক দায়িত্ব। আজ যুব সমাজগুলোকে নষ্ট করে দেওয়া হচ্ছে, মাদক দ্রব্য দিয়ে যুব সমাজগুলোকে নষ্ট করে দেওয়া হচ্ছে। যুব সমাজগুলোকে নানান কৌশলে আজ তাদের ব্রেনগুলোকে ওয়াশ করা হচ্ছে, তাদেরকে ইসলামের খাদেমের পরিবর্তে ইসলামের শত্রু হিসাবে তাদেরকে তৈরি করছে। কথা ঠিক কিনা বলুন? বিশেষ করে ইউরোপ আমেরিকা, ওরা মুসলিম যুবকগুলোকে টার্গেট করেছে। মুসলিম যুবকগুলোকে, তাদের শক্তিগুলোকে নষ্ট করার জন্য তারা ষড়যন্ত্র করছেন। ইউরোপ আমেরিকারা স্বপ্ন দেখছেন মুসলিম যুবকগুলো আগামী দিনে দেশ ইসলামের নেতৃত্ব দিবে। অতএব ইসলামের নেতৃত্ব শূন্যের জন্য আমাদের প্রথম কাজ করতে হবে যুবকদেরকে নষ্ট করিয়ে দেওয়া। এজন্য তারা বিভিন্নভাবে বিভিন্ন প্রক্রিয়ায় এই যুব সমাজগুলোকে নষ্ট করে দিচ্ছেন। বিশেষ করে আজ আমাদের যুব সমাজগুলো মাদক দ্রব্যে আকৃষ্ট হচ্ছে। কথা ঠিক কিনা বলুন? যুব সমাজগুলোকে আনতে হবে ইসলামের পথে, তাদেরকে বুঝাতে হবে ইসলামের জন্য অবদান সবচেয়ে বেশি কাদের? কাদের? যুবকদের। বন্ধুরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম যুবক ছিলেন। আরেকজন যুবক হযরত ইউসুফ আলাইহিস সালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রসঙ্গে কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমা। যখন ইউসুফ আলাইহিস সালাম পূর্ণ বয়সে উপনীত হলো, তখন আমরা তাকে হিকমা, প্রজ্ঞা, জ্ঞান দান করলাম। হযরত ইউসুফ আলাইহিস সালাম জীবনে অনেক পরীক্ষা হয়েছে তার লাইফে, কখনো হতাশা হয় নাই। এমনকি সুন্দরী নারী দিয়েও তাকে পরীক্ষা করা হয়েছে, কিন্তু হৃদয় ভূমিতে কার ভয়, কার ভরসা ঢুকিয়েছে বলুন তো? আল্লাহর। আজকে যুবক ভাইরা সেই ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী, তোমরা ইসমাইল আলাইহিস সালামের অনুসারী, হযরত ইউসুফ আলাইহিস সালামের অনুসারী। যুবক ভাইরা তোমরা আসো, ইসলাম তোমাদেরকে হাতছানি করে রাখছে, কোরআন তোমাদেরকে হাতছানি করে রাখছে। যুবকরাই পারে আগামী দিনগুলোকে সুন্দরভাবে পরিবর্তন করতে। কথা ঠিক কিনা বলুন? বন্ধুরা, এবার কোরআনে কারীম পড়ে দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন যুবক মূসা আলাইহিস সালামকে পাঠালেন ফেরাউনের মতো একেবারে কঠিন নির্হৃদয়, কঠিন স্বৈরাচারী বাদশার নিকটে পাঠালেন। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে, দ্বীন প্রতিষ্ঠার জন্য হযরত মূসা আলাইহিস সালাম সংগ্রাম করেছেন। এভাবে যদি কোরআন আমরা দেখি, কোরআনের মধ্যে হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের জীবনী পাই, যাকে আল্লাহ রাব্বুল আলামিন শৈশবকালে নবী হিসাবে নির্বাচন করেছেন। হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম সত্যের দাওয়াত মানুষের কাছে তুলে ধরেছেন। এভাবে আমরা দেখি হযরত ঈসা আলাইহিস সালাম মাত্র 33 বছর বয়সে তিনি নবুয়াত পেয়েছেন। সত্যের দাওয়াত মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়ার কারণে ইহুদিরা তাকে চক্রান্ত করে হত্যার পরিকল্পনা করেছেন, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে তিনি আকাশে উঠিয়ে নিলেন এবং কিয়ামত পর্যন্ত তিনি তাকে দীর্ঘ জীবন দান করেছেন। বন্ধুরা, এবার আসুন সর্বশেষ নবী, আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শৈশব, কৈশোর, যৌবনকালটা মক্কায় কাটিয়েছিলেন। এমন সুন্দর মানুষ পৃথিবীতে আর আসবে না। আল্লাহর নবীজিকে ছোট বড় থেকে শুরু করে এমন কোনো ব্যক্তি নাই তাকে সম্মান শ্রদ্ধা করে নাই। মক্কার সেই সমস্ত লোকেরা আমার নবীজির আচার আচরণ ব্যবহার দেখে তাকে বলছেন আল আমিন আস-সাদিক। আল্লাহ রাব্বুল আলামিন অবশেষে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 40 বছর সময় নবুয়াতের আত্মপ্রকাশ করেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের দাওয়াত আমার নবীজি যখন প্রকাশ করলেন, যুবকরাই সর্বপ্রথম এই কোরআনের দাওয়াতগুলো গ্রহণ করেছিলেন। যুবকদের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তরুণ যুবক,
কোরআনে কারীম গ্রহণ করেছে। বন্ধুরা আমার, কোরআনে কারীম ওপেন ভাবে তেলাওয়াত মক্কাতে নিষেধ করে দিয়েছেন। কেউ ওপেন ভাবে কোরআনে কারীম তেলাওয়াত করতে পারবে না। সাহাবায়ে কেরামরা বসলেন পরামর্শের জন্য, মাশওয়ারা করলেন যে কে পারে ওপেন ভাবে আল্লাহ তাআলার কোরআনকে মক্কায় দাঁড়িয়ে, বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে জোরে জোরে কোরআনে কারীম তেলাওয়াত করবে, কে পারবে? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা আমাকে একটু অনুমতি দাও, আমি আগামীকাল সকালবেলা বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহর কোরআনকে বজ্র কণ্ঠে আমি তেলাওয়াত করব। সাহাবীরা বললেন, না, আমরা এমন একজন ব্যক্তি চাই যার জনবল আছে, তাকে কেউ ক্ষতি করলে তার বংশের লোকেরা তাদের বিরুদ্ধে লড়াই করতে পারবে, তার বংশের জনবল দেখে মক্কার কাফেররা এসে একটি চুক্তিনামায় আসবে, আমরা এমন ব্যক্তিকে চাই। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তোমাদের কাছে অনুরোধ করে বলি, তোমরা আমাকে অনুমতি দাও, আমি আগামীকাল বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করব। যুবক মানুষ, তরুণ মানুষ, সাহাবীরা শেষ পর্যন্ত তাকে অনুমতি দিলেন। পরদিন সকালবেলা মসজিদে হারামে মাকামে ইব্রাহিমের স্থানে অবস্থিত হয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ দাঁড়িয়ে আছেন, আর কাফেররা, মক্কার কুরাইশরা, লিডাররা বাইতুল্লাহর খেদমতে তারা বড় ব্যস্ত। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উচ্চ কণ্ঠে কোরআনে কারীম তেলাওয়াত করতেছেন। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। কণ্ঠ আল্লাহ রাব্বুল আলামিন খুব চমৎকার কণ্ঠ দিয়েছেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার তেলাওয়াত শুনে কাফেররা তাদের কর্মব্যস্ততা থেকে ফিরে এসে প্রত্যেকে একসাথে জড়ো হয়ে ইবনে মাসউদের কাছে এসে বললেন, ইবনে আব্দ কি তেলাওয়াত করতেছে, আসো আমরা সামনে যেয়ে শুনি। মক্কার লিডারগুলো সবাই একত্রিত হয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘেরাও দিয়ে রেখেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য কোথাও না তাকিয়ে তিনি তেলাওয়াত করতেছেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। এক পর্যায়ে কাফেরের লিডারগুলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের ভিতরে বেধম আঘাত করতে লাগলেন, জোরে জোরে মারতে লাগলেন, মুখ ফেটে রক্ত বের হচ্ছে। আল্লাহর আশিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ তেলাওয়াত বন্ধ করেন নাই, তিনি পড়তেছেন, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। এভাবে জোরে জোরে আল্লাহর কোরআন পড়তেছেন, তারা তাকে আঘাত করতেছেন। এক পর্যায়ে রক্তমাখা জামা নিয়ে রক্তাক্ত হয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ সাহাবীদের সম্মুখে এসে দাঁড়ালেন। সাহাবীরা বললেন, আমরা এই আশঙ্কা করেছিলাম, যাই হোক তুমি তাদের ইচ্ছার বিরুদ্ধে কোরআন তেলাওয়াত শুনিয়েছো। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, তোমরা যদি অনুমতি দাও, আমি তবে আগামীকালকে যে আল্লাহর কোরআনকে আরো বজ্র কণ্ঠে তাদেরকে শোনাবো। এর জন্য যদি আমার জীবন চলে যায়, তবু আল্লাহর কোরআন তেলাওয়াত থেকে আমি দূরে সরে যাব না। বন্ধুরা আমার, যুবক বয়সে কোরআনকে আঁকড়িয়ে ধরেছেন, যুবক বয়সে কোরআনকে মহব্বত করেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বৃদ্ধ বয়স হয়ে গেলেন, মৃত্যুর শয্যায়। সাইয়েদনা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত পর্যন্ত তিনি বেঁচে ছিলেন। মৃত্যুর শয্যায় হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে মাসউদকে দেখার জন্য তার বাড়িতে গেলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদকে বললেন, ভাই আপনি কি আশঙ্কা করছেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নের জবাব দিয়ে বলতেছেন,
আমি আশঙ্কা করছি আবার গুনাহ, আমার অপরাধের, আমার পাপের। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বললেন, আপনি কিসের আশঙ্কা করছেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আশঙ্কা করছি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের, তার দয়ায়, তার মাগফিরাতের। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই, রাষ্ট্রীয়ভাবে আপনাকে যেই ভাতা দেওয়া হতো, আপনি যদি অনুমতি দেন সেই ভাতাটা আমি আবার সুন্দরভাবে অনুমোদন করে দিই, আবার চালু করে দিই। কেননা আপনার মৃত্যুর পরে আপনার মেয়েরা সেই ভাতা দিয়ে তাদের সংসারকে পরিচালনা করবে। কোরআনের প্রেমিক আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আমিরুল মুমিনিন, আমার কোনো ভাতার প্রয়োজন নাই, আমি আমার কন্যাদের, আপনি আমার কন্যাদেরকে নিয়ে চিন্তা করবেন না। আমি আমার কন্যাদেরকে এমন আমল শিখিয়ে দিয়েছি, আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি প্রতিদিন রাত্রে সূরা ওয়াকিয়া পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত দারিদ্র্যগুলো দূর করে দিবে। বন্ধুরা, আমার মৃত্যুর শয্যায় রাত হয়ে গিয়েছেন, মালাকুল মউত আসছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ এই মৃত্যুর শয্যার ভিতরে কোরআনে কারীম তেলাওয়াত করতে করতে আল্লাহর দরবারে চলে গিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন গোটা পৃথিবীকে চেঞ্জ করে দিয়েছে। কোরআন আছে, আমরা কোরআনের সেরকম পাঠক হতে পারি না। আমরা খালি কোরআনের তাবিজের জন্য দৌড়াই। আমরা কোরআন পড়ি, আমাদের বাড়িতে পড়াই। কেউ মরে গেলে 10 জন 5 জন হুজুর আইনা আমরা কোরআন শরীফ পড়াই, কিন্তু নিজেরা পড়ি না। আবার যারা কোরআন পড়তে জানে না, এদেরকে যদি বলি, কাকু কোরআন শরীফ পড়তে পারেন? কয়, বাবা আমরা তো গরিব মানুষ ছিলাম, আমার আব্বা গরিব ছিল, দাদা গরিব ছিল, জীবনে মাদ্রাসা যাইতে পারি নাই, তো এই জন্য কোরআন আমি শিখি নাই। তখন ওই কাকুরে প্রশ্ন করি, কাকু আপনি যে জমিনে ধান লাগাইতে যান, আপনি যে মাটি কাটতে যান, বিশাল বড় বড় ওড়া নিয়ে যান, এইটা আপনি কিভাবে, কি মায়ের পেটের থেকে এসে শিখেছেন, না এই কাজগুলো করতে করতে শিখেছেন? বাবা এই কাজগুলো করতে করতে শিখেছি। এই কাজের জন্য আমি কষ্ট করেছি, ধান লাগানোর জন্য কষ্ট করেছি, বড় বড় বোঝা টানার জন্য কষ্ট করেছি। কষ্টের ফসলতে আজকে বড় বড় বোঝা টানতে পারি, ধান লাগাতে পারি, ধানের আটি মাথায় নিয়ে বাড়ি আসতে পারি। বাবা এর জন্য আমি কষ্ট করেছি। তখন বলি, কাকু দুনিয়ার জন্য এত কষ্ট করলেন, কিন্তু আল্লাহর কোরআনের জন্য কি একবারও কষ্ট করেছেন আপনি? আল্লাহর কোরআন জানার জন্য কি কখনো আপনার মসজিদের ইমামের কাছে বারবার বাচ্চাদের মতন কেঁদেছেন, হুজুর আমি কোরআন পড়তে পারি না, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমি কি জবাব দিব? হুজুর মেহেরবানি করে আমাকে একটু কোরআন পড়ার সেই সুযোগটা করে দেন, আমাকে একটু কোরআন শিক্ষা দেন। এভাবে কি কখনো করেছেন? বলে না। বাবা প্রত্যেককে কোরআন শিখতে হবে। ইমাম তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা প্রত্যেকটি বনি আদমকে প্রশ্ন করবেন, তুমি কি কোরআন শিখেছো? যদি সে কোরআন শিখে থাকে, তখন আল্লাহ তাকে প্রশ্ন করবেন, তুমি কি কোরআনের অর্থ শিখেছো? সে যদি কোরআনের অর্থ শিখে থাকে, তখন বলবে, হ্যাঁ রব আমি কোরআনের অর্থ শিখেছি। এবার আল্লাহ বলবেন, তুমি কি কোরআন অনুযায়ী তোমার জীবনকে পরিচালনা করেছো? সে যদি কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করে, তখন আল্লাহ তাকে বলবে, তুমি কি তোমার ছেলে সন্তান, তোমার পরিবারদের, তোমার সমাজের মানুষদেরকে কোরআন শিক্ষা দিয়েছো, কোরআনের দাওয়াত দিয়েছো? এইভাবে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে প্রত্যেকটি বনি আদমকে প্রশ্ন করবে। ও বাবা, আল্লাহ যদি প্রশ্ন করে জবাব দিতে পারবো? জবাব দিতে পারবো? জোরে বলুন, জবাব দিতে পারবো? এক শ্রেণী লোকেরা বলে, কোরআন এটা বিশাল কঠিন, এটা আপনাদের না, এটা মৌলভী সাহেবরা পড়বে, আলেমরা পড়বে, হাফেজরা পড়বে। যেখানে আল্লাহ তাআলা নিজে বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি এই কোরআনকে একেবারে
সহজ করে দিলাম। কে আছো এই কোরআন থেকে উপদেশ নিতে? আর আল্লাহ যেখানে একেবারে সোজা করে দিয়েছে, আমরা মানুষদেরকে কঠিন করে তুলে ধরছি। প্রত্যেককে কোরআন শিখতে হবে বাবা। আমরা শিখবো তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমরা প্রত্যেককে কোরআন শেখার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখন অনেক আলেমরা এই মসজিদে ফ্রি কোরআন পড়ার দেখছে। আপনাদের এই ঘোষারহাট মসজিদে মাগরিবের নামাজ পড়েছি, সেখানে দেখেছি বয়স্কদের ফ্রি কোরআন শরীফ শিক্ষা দেওয়া। আপনারা সবাই শিখবেন। এ কোরআনের চেয়ে বড় বান্ধব আর নাই। এ কোরআন যদি ভালোভাবে আঁকড়ায় ধরতে পারে, তাহলে কি আল্লাহর প্রেমিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈনিক হওয়া যাবে। বন্ধুরা আমার, আল্লাহ নবীজি কোরআনের বিপ্লবী দাওয়াত দিয়েছেন। আর এই কোরআনের বিপ্লবী দাওয়াতগুলো গ্রহণ করেছেন কারা? যুবক যুবতীরা। আরেকজন যুবক হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন, আমি কোরআনের ছাত্র হওয়ার আগে, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাত মিলার আগে, ইসলাম গ্রহণ করার আগের দিন আমি স্বপ্ন দেখলাম। কি দেখলাম? স্বপ্ন দেখলাম। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি রাতের বেলা স্বপ্ন দেখলাম ইসলাম গ্রহণ করার আগের দিন। রাতের বেলা আমি স্বপ্ন দেখলাম আমি অন্ধকারের ভিতরে হাবুডাবু খাচ্ছি, অন্ধকার সমুদ্রের মধ্যে ডুবে যাচ্ছি। হঠাৎ করে দেখলাম আকাশে একটি চাঁদ উঠেছে। এই চাঁদের আলো চতুর্দিকে ছড়িয়ে গিয়েছে, লোকেরা ওই আলোর দিকে ছুটছে, আমিও সেই আলোর দিকে ছুটতে লাগলাম। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি সেই চাঁদের দিকে গেলাম, যে দেখি আমার আগে কিছু লোক সেখানে অবস্থান করেছেন। তারা হলো যায়েদ ইবনে হারেসা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং তারা হলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সমস্ত লোকেরা ওই আলোর চতুর্দিকে বসে আছে। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এরপর আমি ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠার পরে আমার কানে আওয়াজ আসলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত গোপনে গোপনে আল্লাহর দ্বীনের দাওয়াতগুলো মানুষের কর্ণে গুহে পৌঁছিয়ে দিচ্ছেন। অত্যন্ত গোপনে গোপনে কোরআন কারীমের শিক্ষা মানুষদেরকে দিচ্ছেন। আমি এবার ভাবলাম, আমার আল্লাহ আমার কল্যাণ চায়, আমার আল্লাহ আমার ভালো চায়, যার কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে এত সুন্দর স্বপ্ন দেখিয়েছে। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আস্তে আস্তে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলাম। আল্লাহর নবীজির চতুর্দিকে দেখলাম যাদেরকে আমি রাতের বেলা স্বপ্ন দেখেছি তারা আমার আগে এসে বসে আছে। আমি আল্লাহর নবীজির কাছে আমার হাতটাকে মিলিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কোরআনের একজন সৈনিক বানিয়ে দেন, আমাকে পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজির রুহানি ক্লাসের ছাত্র হয়ে গেলেন। নবীজি আমার কোরআন শিক্ষা দিলেন, সবাই কোরআন শিখলেন। আমরা যেইভাবে কোরআন শিখি সাহাবায়ে কেরাম সেইভাবে কোরআন শিখে নাই। আজকে যদি কোরআন বুঝতাম, আজকে যদি কোরআনের মর্মবাণী কথা যদি হৃদয় অঙ্গম করতে পারতাম, আল্লাহর কসম করে বলি এই মাহফিলে আল্লাহর বান্দাদেরকে জায়গা দিয়েও আমরা রাখতে পারতাম না। কথা ঠিক কিনা বলুন? কোরআন না বুঝার কারণে আজকে কোরআনকে অবহেলা করছি। কোরআনের মাহফিল হচ্ছে, কোরআনের কথা হচ্ছে, আমরা অন্যান্য জায়গায় আমাদের সময়গুলো ব্যয় করছি। আচ্ছা বাবারা বলুন তো, এই কোরআনের মজলিসে যতক্ষণ আপনি বসে থাকবেন ততক্ষণ কি আপনার গুনাহ হবে না নেক হবে? জোরে বলুন, গুনাহ হবে না নেক হবে? কোরআনের এই মাহফিলটা হলো একটা ক্লাস। যেই কথাগুলো বলছি আপনারা বুঝছেন আমি কি দাওয়াতগুলো দিচ্ছি? কোরআনের কথাগুলো বলছি। এই কথাগুলো শুধু এক কান দিয়ে শুনবো, আরেক কান দিয়ে বের করব না। এই কথাগুলোকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন। হযরত সাদ কোরআনটাকে ভালো করে বুঝলেন, হৃদয়ের ভিতরে তিনি
কুফুরীকে দাফন করে দিলেন। তার বাপ দাদা পিতৃপুরুষরা মূর্তি পূজারী ছিলেন, পিতৃপুরুষরা জাহিলিয়াতের শিক্ষায় শিক্ষিত ছিলেন। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পরিবেশে বড় হয়েছিলেন। আমার নবীজির রুহানি মজলিসে এসে কোরআন কারীমের শিক্ষা অর্জন করলেন। তিনি ভালো করে বুঝতে পারলেন, শিখতে পারলেন, ভালো করে জানতে পারলেন, বুঝে শুনে চিন্তা করে আল্লাহ এবং তার রাসূল এবং কোরআনকে তার হৃদয়ের ভিতরে স্থান করে নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি গেলেন। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান শুনতে পারলেন তার ছেলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল। ইসলাম ধর্ম গ্রহণ করেছে, বাপ দাদার ধর্মগুলোকে ত্যাগ করেছে, কোরআন শিক্ষা অর্জন করেছে। এবার মা শুনে ছেলের সম্মুখে এসে ছেলেকে চাপ দিচ্ছে, বাবা কি ব্যাপার, আমি শুনতে পেরেছি তুমি নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে গিয়েছো, তুমি নাকি তোমার বাপ দাদার ধর্মকে পরিত্যাগ করেছো, তুমি নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কিতাব এনেছে ওই কিতাবটাকে নাকি শিক্ষা অর্জন করছো। সাদ, তুমি কি চাও তোমার পিতৃপুরুষকে অপমানিত করতে, লাঞ্ছিত করতে? আমি তোমাকে বারবার বললাম, আমি তোমাকে হুঁশিয়ার করে বলছি, খবরদার আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর নিকটে যাবে না। তুমি তার যেই ধর্ম গ্রহণ করেছো ওই ধর্মকে ত্যাগ করে তুমি তোমার বাপ দাদার ধর্মের দিকে ফিরে আসো। ও ভাই, আলো যদি পাওয়া যায়, আপনি যদি আলোর একটি রাস্তা পান, আপনার বাড়ি যাওয়ার জন্য আরেকটা রাস্তা আছে অন্ধকার, যেখানে কোনো আলো নাই, আপনি কোন রাস্তা ধরবেন বলুন? কোন রাস্তা ধরবেন বলুন? আলোর রাস্তা। হযরত সাদ এতদিন ছিলেন অন্ধকারে ডুবে, এখন তিনি খুঁজে পেলেন আলোর সন্ধান। মা এদিকে চাপ দিয়েছে, ফিরে আসো তোমার বাপ দাদার ধর্মের দিকে, বাপ দাদার নিয়ম নীতি কালচারের দিকে ফিরে আসো। হযরত সাদকে বললেন, হযরত সাদ বলেন, আম্মা জান, আমি এমন একটি আলোর সন্ধান পেয়েছি আম্মু জান, আমি সেই পথ থেকে ফিরে আর আসবো না। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান স্পষ্ট জানিয়ে দিলেন, সাদ, তুমি যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম যদি পরিত্যাগ না করো, কোরআনের মজলিস থেকে যদি তুমি ফিরে না আসো, আমি আজ থেকে পণ করলাম, আজ থেকে আমি কোনো খানা দানা খাবো না, আমি না খেয়ে মরে যাব। আর আমি যদি মরে যাই, লোকেরা তোমাকে নিয়ে সমালোচনা করবে, তোমার বদনাম হবে, তুমি অপমানিত হবে, তুমি লাঞ্ছিত হবে। লোকেরা তোমাকে বলবে সাদ তার মাকে সম্মান দিতে পারে না, সাদের কারণে তার মা দুনিয়ার থেকে চলে গিয়েছে। এইভাবে লোকেরা তোমাকে বেইজ্জতি করবে, এইভাবে লোকেরা তোমাকে অসম্মানিত করবে। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান খাবার দাবার এমনকি পানি পর্যন্ত সব কিছু বাদ দিয়ে গেলেন। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনয়ের সাথে, নম্রতার সাথে খাবার দাবার মায়ের কাছে নিয়ে বলতেছেন, ওগো মা, তোমার হাতে ধরি, পায়ে ধরি, মেহেরবানি করে তুমি একটু পানি খাও, মেহেরবানি করে একটু খাবার খাও। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান বলতেছেন, না আমি খাবো না, না আমি খাবো না, যতক্ষণ পর্যন্ত তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর ধর্ম ত্যাগ না করবে, ততক্ষণ পর্যন্ত আমি একটা দানাও তো দূরের কথা, এক ঢোক পানি পান করব না। বন্ধুরা আমার, কোরআনের প্রেমিক, আল্লাহর ভালোবাসা যার হৃদয়ের ভিতরে ঢুকেছে, আল্লাহর মহব্বত যার অন্তরের ভিতরে ঢুকেছে, কোনো ভয় তাকে কাবু করে দিতে পারে না। এজন্য কবি বলে, যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে,
আল্লাহকে ভালোবেসে সফে দেয় মন, তাদের কিসের ভয়, কি করে পরাজয়, শহীদের তামান্নায় নাচে যার মন। আল্লাহু আকবার বলুন। আল্লাহকে ভালোবাসবেন না ইনশাআল্লাহ? এই অন্তরে কার ভালোবাসা ঢুকাবেন বলুন? জোরে বলুন কার? লিল্লাহি তাকবীর। এই আওয়াজে তো মুমিনদের না, মুমিনের আওয়াজে তো গর্জন হবে আরো জোরে, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এই অন্তরে কার ভালোবাসা থাকবে? আল্লাহ, রাসূল, কোরআন, দ্বীন। যদি এইভাবে আল্লাহ এবং রাসূল, কোরআন, দ্বীনকে ভালোবাসেন, দুনিয়া ও আখিরাতে আল্লাহ আপনার সম্মানকে বাড়িয়ে দিবেন। আল্লাহু আকবার বলুন। মার কেন খাচ্ছি? ভুলে গিয়েছি আমাদের ঐতিহ্য, ভুলে গিয়েছি আমাদের ইতিহাস। আমরা মনে করি কোন রকম নামাজ পড়ে জান্নাতে যেতে পারবো, এত সোজা না। ইসলামটাকে আমরা বুঝি না। নামাজ পড়ে সুদে টাকা লাগায়, আছে না সমাজে? কথা বলবেন আপনারা? নামাজ পড়ে জিনা করে, আছে না সমাজে? নামাজ পড়ে গরিবের হক তো দূরের কথা, নিজের ভাইয়ের হক নষ্ট করে, আছে না সমাজে? সম্পদের জন্য জন্মদাতা পিতাকেও হত্যা করতে দ্বিধাবোধ করে না, কথা ঠিক কিনা বলুন? এই ধরনের নামাজি কি আল্লাহর কাছে কবুল হবে? কথা না বললে বুঝি কি কবুল হবে? আল্লাহ চায় ভালো জিনিস। আমার নবীজি বলছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইউকবালু ইল্লা তাইয়্যিবা। নিশ্চয় আল্লাহ পবিত্র, তিনি পবিত্র ছাড়া কোনো কিছুকে গ্রহণ করে না। আল্লাহু আকবার বলুন। তাহলে নামাজ পড়তে হলে তো পবিত্রতা লাগবে। হুজুর পবিত্রতা করি না, এই যে উযু করি, উযু করলে তো পবিত্রতা হয়ে যায়। আসল পবিত্র কি বাবা? হালাল খেতে হবে। কি খেতে হবে? এই যে এত ওয়াজ শুনি, কেন মন পরিবর্তন হয় না? এত নামাজ পড়ি, কেন দিল পরিবর্তন হয় না? এত জিকির করি, কেন অন্তর নরম হয় না? তার একটি কারণ কি বাবা? আমাদের খাবারগুলো কি হয় না? হালাল হয় না। উযু ভাঙ্গার কারণ আছে, নামাজ ভাঙ্গার কারণ আছে, ঈমান ভঙ্গের কারণ আছে। কথা বুঝেছেন? ঈমান ভঙ্গের কারণ হলো শিরকি করা, কুফরি করা। শিরকি করা, কুফরি করা, এদের কি ভেঙে যাবে? ঈমান ভেঙে যাবে। নামাজও পড়ে, মাজারও যায়, এক শ্রেণী আছে না লোকেরা মানত করে। মানত তো হবে আল্লাহর জন্য, মাজারের লেগে মানত করে। টাকার বস্তা সব মাজারে দেয়। দেওয়ার কথা ছিল কারে? গরিব মানুষ, অসহায় মানুষদেরকে দেওয়ার কথা ছিল। দেয় কারে? মরা মানুষটারে। আর মরা মানুষটা দেয়। আপনারা জানেন মাজারের টাকাগুলো কাদের পকেটে যায়? জানেন? আমার দেশে যতগুলো মাজার আছে, এই মাজারের টাকাগুলো কাদের ফান্ডে যায় জানেন? বিশাল বড় বড় লিডারদের অঙ্কে চলে যায়, বিশাল বড় বড় লিডারদের ব্যাংকে চলে যায়। গোলাপ শাহর মাজারে অনেক টাকা জমা হয়। জানেন এরা খায় কারা? ক্ষমতা প্রভাবশালী ব্যক্তিদের অ্যাকাউন্টে এগুলি জমা হয়ে যায়। আপনি ওখানে দিবেন কেন? আপনি 5 টাকা একটা গরিব মানুষকে দেন। আপনি যদি দান করতেই চান, একটা গরিব মানুষ, এমনও গরিব মানুষ আছে 6 মাসও গোস্তটাও চোখে দেখেন, আছেন? আপনি একটা মুরগি কিনে দেন না, বাড়ির সবাই মুরগিটা সুন্দর করে পাক করে খাবে, খেয়ে যে তৃপ্তি পাবে, পরিবারের সদস্যরা আনন্দিত হবে। এই আপনার এই খাবারটা পেয়ে খেয়ে পরিবারের সদস্যরা যত ইবাদত করবে, আল্লাহ আপনার আমলনামাও সেই সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলুন। মাজারে দিলে কোনো সওয়াব নাই। মাজারে দিলে সওয়াব আছে? কথা না বললে বুঝি কি আছে? না বন্ধুরা, এই জন্য আমার নবীজি বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা রাসাদুন গুযিয়া বিল হারাম। হারাম ভক্ষণকারী যেই দেহ তৈরি করে, ওই দেহ জান্নাতে যাবে না। বন্ধুরা আমার, ঈমানকে পাকাপোক্ত করতে হবে। এই দিলে ভালোবাসা কার? কার? আল্লাহর ভালোবাসা, রাসূলের ভালোবাসা, কোরআনের ভালোবাসা, দ্বীনের ভালোবাসা।
এই জন্য সাহাবায়ে কেরাম জীবনের চেয়ে প্রাণের চেয়ে নিজের সমস্ত জিনিসগুলোকে বিসর্জন দিয়েছেন কার জন্য? আল্লাহর জন্য। সাদ বিন আবি ওয়াক্কাসের মা তাকে চাপ দিচ্ছে। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনয়ের সাথে মাকে বলতেছেন, আম্মা জান, আমার আল্লাহ যদি আপনাকে 100টা প্রাণ দেয়, একটা একটা প্রাণ যদি আপনি না খেতে খেতে যদি শেষ হয়ে যায়, আমি সেই মহান রব্বুল আলামিনের কসম খেয়ে বলি, আমি আমার রব্বুল আলামিনের দ্বীন থেকে দূরে সরে যাব না। আম্মা জান, আমি আপনাকে ভালোবাসি, শ্রদ্ধা করি, কিন্তু আপনার চেয়ে আমি বেশি ভালোবাসি আমার আল্লাহ, আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আল্লাহর এই কোরআনকে, আল্লাহর দ্বীনকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। আম্মা জান, আল্লাহ যদি আপনাকে 100টা প্রাণ দেয়, আর আপনি যদি এই অনশনে বসে যদি এক এক করে যদি আপনার প্রাণ চলে যায়, তবু আমি আল্লাহর দ্বীন থেকে, কোরআনের পথ থেকে আমি দূরে সরে যাব না। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান ছেলেকে ঈমানের পথে অটল দেখে, কোরআনের পথে অটল দেখে, আল্লাহর প্রতি মহব্বত দেখে মায়ের জেহান খুলে গেল। মা চিন্তা করলো, আমার ছেলে তো এমন একটা পথে যায় যেখানে কোনো খারাপ জিনিস না, আমার ছেলে তো এমন একজনের কাছে যায় যিনি তাকে কোনো খারাপ জিনিস শিখায় না, বরঞ্চ আমার ছেলে দিন যত যায় তত দেখি তার সুন্দর পরিবার, সুন্দর পরিবেশ, সুন্দর ব্যবহার, কত চমৎকার আচরণ। আমার ছেলে তো কখনো আমার সাথে খারাপ আচরণ করে না। নিশ্চয় আমার ছেলে যা গ্রহণ করেছে তা হলো আমার ধর্ম, আমার পিতৃপুরুষ ধর্মের চেয়ে উত্তম ধর্ম। এবার ছেলেকে বললেন, ও আমার কলিজার টুকরা, আমি বুঝতে পেরেছি সত্যি তুমি সত্যের পথে চলো, তুমি আমাকে ওই সত্যের পথে কর্মী হিসাবে আমাকে কালেমা পড়িয়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকের এই কথাগুলো এই জন্য তুললাম, যুবকরাই এই কোরআনকে ধারণ করেছে, যুবকরাই কোরআনের দাওয়াত পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছড়িয়ে দিয়েছে। যুবকরাই পারে আগামী দিনের এই জাহিলিয়াতকে, আগামী দিনের এই পথ ভ্রষ্টতাকে, আগামী দিনের মানব রচিত বিধানগুলোকে ভেঙে গুঁড়া করে আল্লাহর বিধানকে কায়েম করার জন্য এই ভূমিকা সবচেয়ে বেশি রাখতে পারে কারা বলুন তো? কারা পারে বলুন তো? যুবকেরা পারে। ও যুবক, আজকে তুমি যুবক, আগামী দিন এই যুবকগুলি থাকবে না, সেদিন আফসোস করো কোনো কাজে আসবে না, আফসোস করো কোনো কাজে আসবে না। ওই যে আমরা ছোটবেলা থাকতে একটা গজল পড়েছিলাম না, সেই গজলের মধ্যে কি বলতেছেন, কি করিলাম দুনিয়াতে আসিয়া, ভেবে ভেবে যাই যে জীবন চলিয়া। এই গানটা কিন্তু বৃদ্ধ বয়সের গান। কি বয়সের গান? বৃদ্ধ বয়সের গান। বুড়া মানুষ, হ্যাঁ, জীবনের সব কিছু হারাইয়া বাঁশের সাথে, যে বাঁশ আছে না, ঘরের বাঁশ, ঘরের খুঁটার সাথে ঢেলাম দিয়া কইতেছে, কি করিলাম দুনিয়াতে আসিয়া, ভেবে ভেবে সময় যায় যে চলিয়া। ও আমার বন্ধুরা, ওই সময় এই অনুশোচনার কোনো লাভ হবে না। অতএব জীবনটাকে কাজে লাগান, যৌবনটাকে কাজে লাগান। শুধু যুবকেরা নয়, যুবতীরাও ইসলামের জন্য জীবন দিয়েছেন। আজকে অনেকরে বলি, বাবা নামাজ পড়েন, বলে ভাই হুজুর গরিব মানুষ তো, সংসারে ভাত নাই, এই জন্য আমাকে একটু কাজ করতে হয়, আল্লাহ যদি সচ্ছলতা দেয় তাহলে নামাজ পড়বো। এরকম এক শ্রেণী আছে না বলুন? ইতিহাস পড়ে দেখুন, ইসলামের জন্য এমন ব্যক্তিরা কাজ করেছেন
যাদের ঘর ছিল না, বাড়ি ছিল না, যারা দাস ছিলেন সমাজে, যারা মানুষের বাড়িতে বাড়িতে কাজ করেছেন, ইসলামের জন্য তারা বেশি অবদান রেখেছিলেন। যুবতী বোনেরা, আজকে তোমরা ইসলাম তোমাদের কাছে ভালো লাগে না, কোরআন তোমাদের কাছে ভালো লাগে না, কোরআনের কথাগুলো ভালো লাগে না। ও আমার যুবতী বোনেরা, একজন যুবতী আল্লাহর প্রেমিক হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের দিকে তাকান। নিতান্ত গরিব মানুষ, নিজেও দাস, স্বামীও দাসী, নিজেও দাসী, স্বামীও দাস। তার স্বামীর নাম হচ্ছেন ইয়াসির। তিনিও ছিলেন নিতান্ত গরিব, হযরত সুমাইয়াও ছিলেন নিতান্ত গরিব। কোরআনের এই বিপ্লবী দাওয়াত পেয়েছেন। একজন গরিব মানুষ অন্যের বাড়ি কাজ করে, বড় কষ্ট করে জীবনকে পরিচালনা করে, থাকার মতো তেমন কোনো নিজস্ব স্থান নাই, অন্যের জমির ভিতরে ঘর বাড়ি বানিয়ে থাকছেন। হযরত ইয়াসির জীবন বড় কষ্ট করেছেন, নিতান্ত কষ্টে সংসারটা পরিচালনা হচ্ছে। কোরআনের দাওয়াত পেয়েছেন। কোরআন যা আল্লাহ যাকে কোরআন বুঝার তৌফিক দেয়, দিন বুঝার তৌফিক দেয়, সে হাজারো দরিদ্রের ভিতরে থাকুক না কেন, দিনকে জীবনের চেয়ে সে বেশি ভালোবাসে। কথা ঠিক কিনা বলুন? হযরত সুমাইয়া কোরআনের দাওয়াত পেলেন, অথচ তিনি দাসী, ঘর নাই, বাড়ি নাই, অন্যের জায়গায় অবস্থান করে থাকছেন। নিজের স্বামীও মেহনত করে সংসার পরিচালনা করছে। আল্লাহর কোরআনের দাওয়াত পেলেন, সত্যকে ভালো করে বুঝতে পেরেছেন, কোনটা সত্য কোনটা মিথ্যা সবগুলো বুঝতে পেরেছেন। আমার বন্ধুরা, আমার মারা, আজকে আমার পর্দার আড়ালের মা বোনেরা, একটু লক্ষ্য করে শুনো। ইসলামের জন্য শুধু যুবকরা অবদান নয়, ইসলামের জন্য যেরকম যুবকরা অবদান রেখেছে, তেমনি ভাবে যুবতীরাও ইসলামের জন্য অনেক অবদান রেখেছে। আমার মারা, পর্দার আড়ালের মারা, লক্ষ্য করে শুনুন। একজন দাসী হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের ছাত্র হয়ে গেলেন, আল্লাহর দ্বীনের পথে চলে আসলেন। হঠাৎ করে আবু জেহেল, উতবা, শাইবা জানতে পারলেন, প্রচন্ড চাপ দিতে লাগলেন, সুমাইয়াকে ছেড়ে দে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মকে ছেড়ে দে, যদি না ছাড়িস তাকে তোকে আমরা অনেক শাস্তি দিব। উত্তপ্ত মরুভূমি, প্রচন্ড মরুভূমি, বালুর ভিতরে শুয়ে রেখেছেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রহার করছেন, বলছে জীবন চলে যাবে, প্রাণ চলে যাবে, আল্লাহর কোরআনের রাজপথ থেকে আমি সরে যাব না। হযরত ইয়াসিরকেও খুব অত্যাচার করতে লাগলেন। স্বামীকে এক জায়গায় বেঁধেছেন, স্ত্রীকে এক জায়গায় বেঁধেছেন। সুমাইয়ার চোখের সামনে স্বামীকে খুব প্রহার করতেছিলেন। হে সুমাইয়া, এখনো সময় আছে, তুমি কোরআনের রাজপথ থেকে সরে আসো, মুহাম্মাদুর রাসূলুল্লাহর জীবন ব্যবস্থা থেকে তুমি চলে আসো, যদি না চলো তোমার সামনে তোমার স্বামীকে প্রহার করা হবে। স্বামীকে মারতেছে, স্ত্রী দেখতেছে, চোখের পানিগুলো ধরে রাখতে পারে না। ছোট্ট বাচ্চা আম্মারকে আনলেন, আম্মারকে পেশার সৃষ্টি করতেছেন, মাও দেখতেছেন, বাবাও দেখতেছেন। ছোট্ট বাচ্চা আম্মা আব্বু বলে চিৎকার করছেন। আমার ভাইরা একটু লক্ষ্য করুন, আপনার চোখের সামনে যদি আপনার ছোট্ট বাচ্চাটাকে মারে, আপনাকে যদি বেঁধে রাখে, তখন আপনার কেমন লাগবে? বাবারা শুনুন, হযরত সুমাইয়াকে এক জায়গায় বাঁধিয়ে রেখেছেন, হযরত ইয়াসিরকে এক জায়গায় বেঁধে রেখেছেন, আম্মারকে প্রহার করলেন। তারপর বললেন এখনো সুযোগ আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পথ থেকে সরে আয়। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে গেলেন। আমার নবী, তিনিও দ্বীনের দাওয়াত দিচ্ছেন, কাফেররাও ষড়যন্ত্র করছেন আমার নবীকে মারার জন্য। মক্কার কঠিন পরিস্থিতি, যারা এই কোরআনের পথে আসে, কাফেররা তাদেরকে নির্যাতন করে, কঠিন নির্যাতন করে। আমার নবীজি বলার কোনো ভাষা নাই, প্রতিবাদ করার কোনো ভাষা নাই। নবীজি এই দৃশ্যগুলো তিনি খালি দেখছেন, চোখের পানিতে তার দাড়ি মোবারকগুলো ভিজে যাচ্ছেন।
বাবারা আমার, ছোট্ট বাচ্চার আম্মার এসে আল্লাহর নবীজির কাছে হাউ মাউ করে কাঁদছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আবু জেহেল, উতবা, শাইবা আমার আম্মাকে খুব মারতেছেন, আমার আব্বাকে খুব মারতেছেন, তাদেরকে কোরআনের রাজপথ থেকে কেড়ে আনার জন্য চাপ সৃষ্টি করছেন, আমার আব্বাকে বারবার নির্যাতন করছেন কোরআনের পথ থেকে, দ্বীনের পথ থেকে সরিয়ে আসার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে একটু সাহায্য করুন, আমাদের জন্য কিছু করুন। আমার নবীজি ছোট্ট বাচ্চাটাকে কোলে নিয়ে তার কপালে চুমু দিলেন আর তাকে সান্ত্বনা দিলেন, ধৈর্য ধরো, ধৈর্য ধরো, ধৈর্য ধরো। নবীজি আবার কিছু করার নাই, প্রতিবাদ করার মতো সেরকম শক্তি নাই। কেননা প্রথম যুগ, ইসলামের প্রথম যুগ মক্কায়, যে ইসলাম গ্রহণ করে তাকেই শুধু নির্যাতন করা হয়। এমন কঠিন মুহূর্তে আমার নবীজি আম্মার, ইয়াসির, সুমাইয়ার সন্নিকটে যে আমার নবীজি তাদেরকে বলেন, ও ইয়াসিরের পরিবার, ও সুমাইয়ার পরিবার, ইমানের জন্য, কালেমার জন্য, কোরআনের জন্য তোমরা যেই ত্যাগ তিতিক্ষা করছো, আমি তোমাদেরকে সেই জান্নাতের সুসংবাদ দিচ্ছি, যেই জান্নাতের প্রতিশ্রুতি আমার রব্বুল আলামিন প্রত্যেকটি মুমিন ব্যক্তির জন্য রেখেছে। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ও আমার পর্দার আড়ালের মারা কত নির্যাতন করলেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। এক পর্যায়ে নির্যাতন করতে করতে শাহাদাতের সুধা পান করেছেন, তবু কোরআনের রাজপথ থেকে দূরে সরিয়ে যায় নাই। কিন্তু আজকে আমার মারা ইসলাম ছেড়ে দিয়েছে, আমার মারা পর্দা করছে না। আজকে দেখুন খুব কৌশলে, খুব কৌশলে আমাদের ঘরে ঘরে অন্যের ধর্মের উলুধ্বনি শোনা যায়। কথা ঠিক কিনা বলুন? অন্যের ধর্মের উলুধ্বনি শোনা যায়, ঠিক কিনা বলুন? ওরা দেখেন, এই যে ইন্ডিয়ারা যে সিরিয়ালগুলো বানিয়েছে, ঠিক এমনই একটা সময় সিরিয়ার পর্যাগুলো আনেন। আমাদের জোহরের আজানের সময় তারা পর্যাটা এমনভাবে সাজাইছেন, ওই সময় তাদের পূজা অর্চনা, উড়ারধনার উলুধ্বনি দেওয়া যায়। শুনেছেন আপনারা? প্রত্যেক ওয়াক্তে ওয়াক্তে তারা এনেছেন। একটা মুসলমানের ঘরের সামনে যদি যান আর সেখানে যদি অন্য ধর্মের উলুধ্বনি শুনেন, তাহলে কি সে কি সত্যিকারের মুমিন হতে পারে? মুমিনের ঘরে শোনা যাবে কোরআন, মুমিনের ঘরে শোনা যাবে আল্লাহর বাণী। কথা ঠিক কিনা বলুন? আমরা আজকে আমাদের সাংস্কৃতিক ভুলে, আমরা আজকে কোরআনের সাংস্কৃতিক ভুলে, আমরা আজকে কোরআনের গান ভুলে অন্যের সাংস্কৃতিক আমাদের ঘরে লালন পালন করছি। কথা ঠিক কিনা? বন্ধুরা ফিরে আসুন, ও মারা, ও বোনেরা ফিরে আসুন কোরআনের দিকে। এজন্য আল্লাহ তাআলা এই কোরআন আমার নবীকে দিয়েছেন, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। হে নবী, এই কোরআন দিয়ে আপনি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসুন। বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। আল্লাহর ইচ্ছায় সরল সঠিক পথে, যিনি পরাক্রান্ত, মহান, প্রজ্ঞাময় এবং অতিশয় প্রশংসার যোগ্য অধিকারী। বলি সুবহানাল্লাহ। সমস্ত প্রশংসা কার? আল্লাহ। কার? আল্লাহ। আল্লাহ। প্রশংসা সবই কেবল তোমারই, প্রশংসা সবই কেবল তোমারই, রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান, করুণা অপুরান, দয়ালু মেহেরবান, করুণা অপুরান, আর কেউ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। সমস্ত প্রশংসা কার? আল্লাহ তাআলা। সেই মহাপ্রজ্ঞাময়, মহাজ্ঞানী, মহান বিজ্ঞানময়, সর্বশক্তিময় মহান আল্লাহ তাআলা
অতি প্রশংসার যোগ্য। অতএব এই কোরআন দিয়ে আমাদেরকে মানুষদেরকে দাওয়াত দিতে হবে অন্ধকার পথ থেকে ফিরে আসার জন্য। কোন পথে দাওয়াত দিতে হবে? আলোর পথে। কোরআন তাবিজের জন্য আসে নাই, কোরআন শুধু খতম পড়ে টাকা কামানোর জন্য আসে নাই। কোরআন এসেছে গোটা পৃথিবীকে সাজাও, গোটা পৃথিবীকে সাজাও, সমাজকে সাজাও, তারপরে তোমার রাষ্ট্রকে সাজাও, তারপরে তোমার সমস্ত ভবনগুলোকে সাজাও। কোরআন এসেছে জীবনটাকে তৈরি করো কার বিধান অনুযায়ী? আল্লাহর বিধান অনুযায়ী। আসুন আমাদের এই জীবনগুলোকে সুন্দর করি, আমাদেরকে কোরআনের আলোকে জীবনগুলোকে তৈরি করি। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, করি আমিন। সম্মানিত উপস্থিতবৃন্দ, আমরা আজকের আলোচনার মেসেজটা বুঝতে পেরেছি যে কোরআন আমাদেরকে, পৃথিবীকে, আমাদের জীবনকে, আমাদের সমাজকে, আমাদের রাষ্ট্রকে পরিবর্তনের জন্য এসেছে। অতএব এই কোরআন শিক্ষা করা প্রত্যেকটি মুসলমানের জন্য কি? প্রত্যেকটি মুসলমানের জন্য কি? ফরজ। সর্বশেষ যে কথা বলবো, এই কোরআনের জন্য যুব সমাজরাই সবচেয়ে বেশি অবদান। আমাদের এই যুব সমাজগুলোকে মডিফাই করতে হবে আমাদেরকে। আজকের আমাদের এই যুব সমাজগুলোকে নষ্ট করে দেওয়া হচ্ছে। বিভিন্ন দলের লোকেরা নিজেদের দলকে শক্তিশালী করার জন্য যুব সমাজগুলোকে হাতিয়ার হিসাবে মদ, গাঁজা, মাদক দ্রব্য, নারী ইত্যাদি দিয়ে তাদের নৈতিকতাগুলোকে নষ্ট করে দিচ্ছে। কথা ঠিক কিনা বলুন? অতএব আপনি পিতা, আপনি বড় ভাই, আপনি চাচা, আপনি দাদা, আপনি মা, আপনি বড় বোন, আপনি দাদি, আপনার এই যুব নাতি, আপনার যুব সন্তানগুলোকে সঠিক পথে যদি আপনারা না আনতে পারেন, কিয়ামতের ময়দানে আপনাদেরকে আল্লাহর আদালতে জবাবদিহি করতে হবে। কথা ঠিক কিনা বলুন? আজ থেকে আমরা পারবো না যুবকগুলোকে ইসলামের পথে দাওয়াত দিতে, ইনশাআল্লাহ। এখানে কারা কারা যুবক আছে? হাত উঠাই। নারায়ে তাকবীর। প্রিয় যুবক ভাইরা, আমরা এই কোরআনের মসজিদ থেকে আজকে শপথ করলাম, আমরা আজ থেকে কোরআনের পক্ষে কাজ করব, কোরআনের বিপক্ষে কাজ করব না, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলি আমিন। বড় কষ্ট লাগে, বড় কষ্ট লাগে। একটি বিষয় সারা দেশে আলোচিত হচ্ছে, এই বিষয়টা নিয়ে যুবকরা দেখি অনেকে অনেক রকম কথা বলে ইসলাম না জানার কারণে। অনেক যুবক আলেমদেরকে গালি দিচ্ছে, কেউ কেউ বলছে খেলা হবে, এ কথাও বলছে না, খেলা হবে। তুমি আলেমদের সাথে কি খেলবা? এই দিন দিন নয়, আরো দিন আছে। এই দুনিয়ার আসল খেলা নয়, আসল খেলা কোথায়? আখিরাতে। সেই খেলায় যদি তুমি না জিতো, দুনিয়ার খেলা জিততে কি করবা? নমরুদও বলেছিলেন খেলা হবে, ফেরাউনও বলেছিলেন খেলা হবে, সামাদ বলেছিলেন খেলা হবে, এরপর বলেছিলেন হিটলারও বলেছিলেন খেলা হবে। মাশাআল্লাহ। হিটলারও বলেছিলেন খেলা হবে, লেনিন বলেছিলেন খেলা হবে, কার্ল মার্কস বলেছিলেন খেলা হবে। ওরা কি শেষ পর্যন্ত খেলা দেখাইয়া দিতে পেরেছে? পেরেছে? ইতিহাস দেখুন, ইতিহাস পড়ুন। ফ্রান্স, আমেরিকা, লন্ডন, পৃথিবীর যেই সমস্ত বড় বড় দেশগুলো সামান্য একটি ছোট্ট ভাইরাসে কাবু হয়ে আছে, ওদের ইতিহাসগুলো পড়ে দেখুন। ওদের হাতে লক্ষ 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 মুসলিম মা বোনেরা, মুসলিম যুবক তরুণদেরকে তারা অকাতরে শহীদ করে দিয়েছে। কথা ঠিক কিনা বলুন?
আল্লাহ দেখিয়ে দিয়েছেন বাড়াবাড়ি করবে না, বাড়াবাড়ি করবে না, শিক্ষা নাও, শিক্ষা নাও। আল্লাহ সুযোগ দেন, আল্লাহ সুযোগ দেন। যারাই বাড়াবাড়ি করে, নমরুদকে আল্লাহ সুযোগ দিছেন। এই যে নমরুদ এত বছর ক্ষমতা ছিলেন, একদিনের জন্য কি হয় নাই? একদিনের জন্য কি হয় নাই? সর্দি হয় নাই। যদি আবার কিয়ামতের দিন বইলাই ফেলা, হায় আল্লাহ তাআলা শনিবার দিন যেই সর্দি হয়েছে, হাসি দিতে দিতে বাপের নাম ভুলাই গেছি গা, ওই দিন যদি ভালো থাকতাম তাহলে তো আমি কালেমা গ্রহণ করতাম। অতএব তুমি তো আমার সর্দি দিছ। আল্লাহ তাকে কি দেয় নাই? একদিনও কি দেয় নাই? সর্দি দেয় নাই। বন্ধুরা, আন্তাজে কেউ ঢিলা মারবেন না, আলেমদেরকে গালি দিবেন না, আলেমদেরকে গালি দিবেন না। আলেমদেরকে নিয়ে পরামর্শ করুন, যে কোনো কাজ করুন, পরামর্শ করুন। কোরআন হাদিসের কথা যদি বাবা আমরা হক কথা না বলি, আমার কবরে কি আপনি যাবেন? আপনাদের কবরে কি আমি যাব? এমনও হতে পারে আজকের এই মাহফিল আমার জীবনের শেষ মাহফিল। কথা ঠিক কিনা বলুন? আগামী দিন যে বাঁচবো তার কোনো গ্যারান্টি আছে? নাই। ও যুবক ভাইরা, আসো, আমি যুবক ভাইদেরকে প্রশ্ন করতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের প্রিয় না দুনিয়ার কোন নেতা তোমাদের প্রিয়? বলো। তোমরা কি আল্লাহ রাসূলের জন্য জীবন দিবে না দুনিয়ার কোন নেতার জন্য জীবন দিবে? বলো। আল্লাহ রাসূলের জন্য জীবন দিবে। আমরা কোনো হট্টগোল করতে চাই না, গন্ডগোল করতে চাই না। আমরা চাই সমঝোতা, আমরা চাই সমঝোতা। যেইভাবে আসলে সবচেয়ে সুন্দর সমঝোতা হয়। আমি বলতে চাই, আজকের যে পরিস্থিতি আমাদের দেশে যাচ্ছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আজকের এই মাহফিল থেকে বলতে চাই, আপনি আমাদের মুরব্বী, আমাদের গার্ডিয়ান, আপনি ওলামা আকরামদেরকে নিয়ে বসুন। দেশের এই কঠিন পরিস্থিতি না করে ওলামা আকরামদেরকে নিয়ে বসুন। যেই কাজ করলে সবচেয়ে বেশি নেক হয়, কোরআন ও হাদিসের আলোতে সেই সিদ্ধান্তে যদি যান, তাহলে সবচেয়ে সুন্দর সমাধান হবে। কথা ঠিক কিনা? আমরা চাই সৌদি আরব নয়, তুরস্ক নয়, মক্কা নয়, আমরা চাই আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী যদি ইচ্ছে করে এমন সুন্দর ইসলামিক কাজ করতে, যা আমাদেরকে অন্যান্য দেশগুলো দেখে অনুসরণ করবে। পারে না ইনশাআল্লাহ? আমরা দোয়া করব দেশের এই পরিস্থিতিতে আল্লাহ জানি সমাধান করে দেয়, এবং আল্লাহ জানি একটা সুন্দর সমাধান করে দেয়। আজকে যে বিষয় নিয়ে এত ঝগড়া ফাসাদ হচ্ছে, আমি সেটা ভেঙে বললাম না আপনাদের কাছে, আপনারা সবাই মিডিয়া দেখেন, কথা শুনেন। আমরা আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ তিনি একটা সুন্দর সমাধান করে দেয়, বলি আমিন। বন্ধুরা, ওয়াজ আমার পেশা না, আমি যতটুকু জানি আমি হক দাওয়াতগুলো আপনাদের কাছে দিচ্ছি। আমি এই আশা করি না কে আমাকে দাওয়াত দিবে বা না দিবে। আমি আশা করি যে আল্লাহ তাআলা আমাকে যতটুকু জানার তৌফিক দিয়েছে, আমি অতটুকু পৌঁছাতে পেরেছি কিনা, আমার ইখলাসের সাথে হচ্ছে কিনা, আল্লাহর জন্য হচ্ছে কিনা, এই ভয়টা আমি পাই। আপনারা আমার জন্য দোয়া করবেন। যতদিন দুনিয়াতে থাকি আল্লাহর জন্য জানি, আল্লাহকে খুশি করার জন্য জানি, দিন কায়েমের জন্য জানি, কথা বলতে পারি, কাজ করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক, বলি আমিন।